গিয়ার অয়েল চেঞ্জ করতেছি। এটা হচ্ছে গিয়ার অয়েল, টিভিএস থেকে অনুমোদিত। আমি এই মোবিলটা ইউজ করি। সিলেটে গিয়েছিলাম, প্রায় 970 কিলোমিটার গাড়ি চালাইছি। তো আমি গতবার চেঞ্জ করছিলাম 5400-তে, প্রায় 5400 কিলোমিটারে আমি ইঞ্জিন অয়েল পরিবর্তন করছিলাম। কিন্তু এখন আমার প্রায় 7129 কিলোমিটার, প্রায় 2000 কিলোমিটার চালাইছি এই একটা দিয়ে। তো 2000 প্রায় 2000 কিলোমিটার কাছাকাছি হবে। 2000 কিলোমিটার পরে আমি ইঞ্জিন অয়েল মোবিল পরিবর্তন করতেছি। এটা হচ্ছে গিয়ার অয়েল। তো গিয়ার অয়েল পরিবর্তন করতেছি। গিয়ার অয়েল 120 মিলি দিতে হয়। দেখেন কীভাবে দিচ্ছেন। তো গাড়িটা ওয়াশ করছিলাম প্রায় টেকনাফ যাওয়ার আগে। তো টেকনাফ গেছিলাম, সিলেটে গেছি, এরপরও গাড়ি ওয়াশ করা হয়নি। তো আজকে একদম সব কাজ কমপ্লিট করে আজকে ওয়াশ করতেছি আমার নীলগুড়াকে। তো আমার নীলগুড়া আজকে সুন্দর হয়ে যাবে। ময়লা একদম স্তূপ হয়ে গিয়েছিলো। টেকনাফ সিলেট ঘুরে আসছি, মানে ময়লায় রাস্তার ধুলোবালির পরে মানে গাড়িটা একদম জঞ্জাল হয়ে গেছিলো। তো আজকে একদম পরিষ্কার করে ফেলবো। দেখেন নীলগুড়া একদম পরিষ্কার ঝকঝকে তকতকে হয়ে গেছে, এরকম অবস্থা। প্রথমে রিংয়ের টাল ভাঙাইছি, এরপর রিপ্লেস করছি চাকা, তারপর চাকা রিপ্লেস করা হয়েছে আর হচ্ছে যে টিউবটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। চাকা টাল ভাঙানো হয়েছে প্রথমে চাকা টাল ভাঙানোর পর এটাকে টিউব ছিল টায়ারের ভিতরে, টিউবটাকে বের করে ফেলে আমরা এটাকে টিউবলেস করে দিছি। টিউবলেস করে দিছি, টায়ারে জেল ঢালে দিছি। আর গাড়িটাতে 6 নম্বর ফ্রি সার্ভিস করছি। ফ্রি সার্ভিসের মধ্যে সেটা করছি যে সিভিডি ড্রাইভ ক্লিন করছি, আপনার রিয়ার ফিল্টার ক্লিন করছি, কার্বোরেটর এডজাস্ট করে দিছি, ঠিক আছে, সামনের ব্রেক প্যাড ওয়াশ করে দিছি, আবার পিছনের ব্রেক শু ওয়াশ করে দিছি, ঠিক আছে। এগুলাই মোটামুটি মাশাআল্লাহ ভালো কাজ হয়েছে, খারাপ না। কাজ শেষ ইনশাল্লাহ। এখন বাড়ি নিয়ে যাব। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন।